হ্যালো এভরিওয়ান, কেমন আছিস তোরা? আমি সৌমদীপ মজুমদার এমারসিট থেকে। আর আজকে আমরা শুরু করব নিউক্লিয়াস মানে সেল দ্য বেসিক ইউনিট অফ লাইফ। এই চ্যাপ্টারটা আজকে আমরা শেষ করব। ওকে, সো উইদাউট ফার্দার অ্যাডু লেটস স্টার্ট। সো আমাদের কথা বলতে হবে নিউক্লিয়াসের সম্পর্কে, ঠিক আছে? তো নিউক্লিয়াসটা মেনলি কি? নিউক্লিয়াস হচ্ছে সেলের ব্রেন, মানে সেলটার প্রত্যেকটা ফাংশন যেটা ফর্ম করে, আর প্রত্যেকটা ফাংশন যে করে তার নাম হচ্ছে নিউক্লিয়াস। ওকে, তো নিউক্লিয়াসটা কি? সেলের ফাংশন যে করে সে নিউক্লিয়াস। ওকে, এটাকে ব্রেন অফ দ্য সেল বলা হয়। যেমন ব্রেন আমাদের সবকিছু বডির মধ্যে কন্ট্রোল করে, ঠিক সেরকমই নিউক্লিয়াস সেলের মধ্যে সব কন্ট্রোল করে। ওকে, নিউক্লিয়াস ওয়াজ ডিসকভার্ড বাই রবার্ট ব্রাউন, নামটা মনে রাখবি। ইন দ্য ইয়ার অফ 1831 রবার্ট ব্রাউন discovered নিউক্লিয়াস। ওকে, এই নামটা মনে রাখবি, এটা কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট। ইউজুয়ালি একটা সেলের মধ্যে না একটাই নিউক্লিয়াস থাকে। ইউজুয়ালি একটা সেলের মধ্যে একটাই নিউক্লিয়াস থাকে, দুটো তিনটে থাকে না। ওকে, আর এর মধ্যে কিছু একটা এক্সেপশনও থাকে, যেমন ধর ম্যাচিওর আরবিসি, যেটা হিউম্যানের মধ্যে বা নর্মাল ম্যামালসদের মধ্যে ক্যামেল বা উট ছাড়া তার মধ্যে নিউক্লিয়াস থাকে না। কেন থাকে না? দেখ, আরবিসির কাজ হচ্ছে হিমোগ্লোবিন ট্রান্সপোর্ট করা। এবার নিউক্লিয়াস একটা বড় অংশ সেলের মধ্যে দখল করে বসে থাকে। তো কি করবে এটা? যে ম্যাচিওর আরবিসি, ওর মধ্যে যদি নিউক্লিয়াস না থাকে, তাহলে অনেক বড় একটা অংশ ফাঁকা থাকলো, এই ফাঁকা অংশটাতে তারা অক্সিজেন ট্রান্সপোর্ট করবে। গট ইট? যাতে বেশি করে অক্সিজেন ট্রান্সপোর্ট করতে পারে, তাই আরবিসির মধ্যে নিউক্লিয়াস থাকে না। নোট দিস পয়েন্ট। ওকে, আর এই পয়েন্টটা ইম্পর্টেন্ট যে প্যারামেশিয়াম বলে যে স্পিসিসটা আছে, প্যারামেশিয়াম, তাদের মধ্যে দুটো নিউক্লিয়াস থাকে। ওকে, দুটো নিউক্লিয়াস ইন প্যারামেশিয়াম। তো আমরা এতক্ষণ নিউক্লিয়াসের বেসিক ডিটেলস পড়লাম। এবার আমাদেরকে একটু অ্যাডভান্সে যেতে হবে যে নিউক্লিয়াসের স্ট্রাকচারটা দেখতে কেমন। এবার দেখ, যদি আমরা নিউক্লিয়াসের স্ট্রাকচারটা দেখতে কেমন না জানি, তাহলে কিন্তু হবে না। আমাদের জানতে হবে নিউক্লিয়াস কেমন দেখতে, কি কি আছে নিউক্লিয়াসের মধ্যে। তো নিউক্লিয়াসটা ঠিক দেখতে অনেকটা এইরকম। নিউক্লিয়াসের মধ্যে একটা গোল মতো অবজেক্ট থাকে, এটা যেটা ডেন্সলি প্যাকড হয়, সেটা হচ্ছে নিউক্লিওলাস, যেটা ডেন্স স্ট্রাকচার। ওকে, আমাদের বডির মধ্যে যে রাইবোজোমাল আর মানে রাইবোজোমাল আরএনএ যেটা থাকে, সেটা পুরোটা হচ্ছে তৈরি হয় এর মধ্যে, নিউক্লিওলাসে। এই যে এই এক্সট্রা নিউক্লিওলাস যে জায়গাটা, এই জায়গাটা, এই পুরো ফাঁকা জায়গাটা, এর মধ্যে একটা প্লাজমা থাকে। যেরকম সেলের ফাঁকা জায়গার মধ্যে সাইটোপ্লাজম থাকে, সেরকমই নিউক্লিয়াসের যে ফাঁকা জায়গা তার মধ্যে থাকে নিউক্লিওপ্লাজম। গট ইট? নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়াসের যে মেমব্রেন, সেটা দুটো সাইড থাকে, আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন। যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি, এটা আউটার মেমব্রেন, আর এইটা হচ্ছে ইনার মেমব্রেন। ওকে, তো এদের যে আউটার মেমব্রেনটা আছে, তার গায়ে থাকে হচ্ছে রাইবোজোম। রাইবোজোমের কাজ কি? প্রোটিন তৈরি করা। যেটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের গায়ে থাকে, ঠিক সেরকমই এর গায়েও থাকে। ওকে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলামটা বেসিক্যালি কি? বেসিক্যালি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেনেরই এক্সটেনশন। ওকে, যে আউটার মেমব্রেন অফ নিউক্লিয়াস, সেটার এক্সটেনশন হচ্ছে RER। তাই তার গায়েও রাইবোজোম থাকে, নিউক্লিয়াসের গায়েও রাইবোজোম থাকে। এই যে এই জালক আকার একটা জিনিস দেখতে পাচ্ছিস তোরা, এটার নাম হচ্ছে ক্রোমাটিন, যার মধ্যে থাকে ডিএনএও থাকে, প্রোটিনও থাকে। এবার দেখ, এখানে তোরা দেখতে পাবি যে একটা ছোট ছোট করে ফাঁকা জায়গা আছে। এখানে, 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 এখানে,
এখানে, রাইট? এই 5টা যে ছোট ছোট ফাঁকা জায়গা দেখতে পাচ্ছিস, বেসিক্যালি এগুলোর নাম হচ্ছে নিউক্লিয়ার পোরস। এর কাজ কি? আউটার মানে সেলের ভেতরের এনভায়রনমেন্টের সঙ্গে নিউক্লিয়াসের ভেতরের এনভায়রনমেন্টের যে কানেকশন, সেটা হচ্ছে নিউক্লিয়ার পোরের মাধ্যমে থাকে। দেখ, সবথেকে বড় কথা হচ্ছে এই আরএনএ যেটা নিউক্লিয়াসের ভেতরে তৈরি হয়, মানে এটা যদি আরএনএ হয়, আর এন এ, তো আরএনএ যেটা, সেটা নিউক্লিয়াসের ভেতরে থাকে। এবার এই আরএনএটা না আস্তে আস্তে সেলের বাইরে বেরিয়ে আসে, কারণ দেখ, আরএনএ কে রাইবোজোমের কাছে আসতে হবে তার প্রোটিনটা তৈরি করার জন্য। তো রাইবোজোমের কাছে আসতে হবে, তাকে বাইরে আসতে হবে, কারণ রাইবোজোম গুলো দেখ বাইরে আছে। তো যে বাইরে বেরোতে হবে সেটাও কিন্তু নিউক্লিয়ার পোরের মাধ্যমেই বেরোবে। এখানে লেখা আছে দেখ, নিউক্লিয়ার এনভেলপ ইজ formed by fusion of membranes of endoplasmic reticulum. তো এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের যে মেমব্রেন, তার যে মানে তার মেমব্রেনের ফিউশনের জন্য নিউক্লিয়ার এনভেলপটা তৈরি হয়। এবার দেখ, পেরিনিউক্লিয়ার স্পেস মানে কি? এটা 10 থেকে 50 ন্যানোমিটার হয়। এই যে পয়েন্টটা পাচ্ছিস, এটা মানে হচ্ছে ইনার আর আউটার যে নিউক্লিয়ার মেমব্রেন, ইনার নিউক্লিয়ার মেমব্রেন আর আউটার নিউক্লিয়ার মেমব্রেন, এর মধ্যে একটা ছোট পোর্শন থাকে। সেই পোর্শনটার নাম হচ্ছে পেরিনিউক্লিয়ার স্পেস, কারেক্ট? পেরিনিউক্লিয়ার স্পেস। এর মধ্যে যদি আমরা দেখি প্লান্ট আর অ্যানিমেলের মধ্যে কম্প্যারিজন, তো প্লান্টের মধ্যে আমরা যদি দেখি এই নিউক্লিয়াসটা অনেক সময় সাইডে সরে যায়, ঠিক আছে? কারণ প্লান্টের মধ্যে অনেক সময় একটা বড় সেন্ট্রাল ভ্যাকুয়াল থাকে, যার মধ্যে স্যাক স্টোর থাকে। তাহলে কি হয়, ওই নিউক্লিয়াসটা আস্তে আস্তে সাইডে সরে যায়, কিন্তু অ্যানিমেলের সবসময় মাঝে থাকে। তো আমরা নিউক্লিয়াসের কম্পোজিশন দেখবো, ওকে? তো এতক্ষণ তো আমরা নিউক্লিয়াসের স্ট্রাকচারটা দেখি, এবার তার কম্পোজিশন দেখবো। তো কম্পোজিশনে আমরা দেখবো ক্রোমাটিন বলে একটা বস্তু আছে। সেই ক্রোমাটিনের মধ্যে কি কি থাকে? ডিএনএ থাকে, আরএনএ থাকে, প্রোটিন থাকে। এই প্রোটিন কি কি হয়? একটা হচ্ছে হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিনের কাজ কি ওদেরকে যদি আমি বলে রাখি, হিস্টোন প্রোটিন দেখ, একটা নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনএ থাকে, সেই ডিএনএটা মানে একটা সেলের একটা নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনএ আছে, সেই ডিএনএটাকে যদি আমরা সোজা করে ধরি, 2 মিটারের লেন্থ হয় সেটা, 2 মিটার। এবার দেখ, সেটাকে প্যাক করে ওই সেলের নিউক্লিয়াসের মধ্যে আমাদেরকে ঢোকাতে হবে, প্রচুর প্যাকিং করতে হবে তাকে। যদি তাকে ভালো করে না বাঁধা হয়, তাহলে দেখা যাবে যে ওটা খুলে গেল, আর নিউক্লিয়াসটার মধ্যে ওটা ধরে রাখতে পারলো, ঠিক আছে? সেই জন্য হিস্টোন প্রোটিন দিয়ে সেটাকে বেঁধে রাখা হয়, আর নন হিস্টোনো প্রোটিনও কিছু থাকে যেটা বেঁধে রাখতে হেল্প করে, ঠিক আছে? ক্রোমাটিন বেসিক্যালি কিছুই নয়, ওই ডিএনএটাকে যে বাঁধা অবস্থায় আছে সেটাই হচ্ছে আমাদের ক্রোমাটিন। আর নিউক্লিওপ্লাজমের মধ্যে কি থাকে? প্রোটিন থাকে, আরএনএ থাকে, এনজাইমস থাকে, ওকে? মাথায় রাখতে হবে জিনিসগুলো। তো এই স্লাইডের নোটস আমরা কি কি পেলাম? যে নিউক্লিয়াস ক্যান বি স্টেইনড উইথ বেসিক ডাইস। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে যদি কোশ্চেন আসে দ্যাট হোয়াট কাইন্ড অফ ডাই ক্যান স্টেইন নিউক্লিয়াস, তাহলে কিন্তু তার অ্যান্সার হবে বেসিক ডাইস, কারেক্ট? নেক্সট, লাস্ট স্লাইড অফ দিস চ্যাপ্টারটা লাস্ট স্লাইডের যে কনসেপ্ট বা টপিক, তার নাম ক্রোমোজোমস। ক্রোমোজোম মানে কি? ক্রোমা মিন্স, এই যে ক্রোমা পার্টটা, ক্রোমা, এটার মানে হচ্ছে কালার, সি ও এল ও আর। আর জোমস বা সোমা, এটার মানে হচ্ছে বডি, পি ও ডি ওয়াই। মানে কি মানে কি মানে কি মানে কি? এই যে কালার্ড বডি, সেটা হচ্ছে ক্রোমোসোম। যদি নাম থেকে বুঝিস তোরা, অ্যাকচুয়ালি এটাকে ফার্স্টে দেখা যায়নি, ঠিক আছে?
এই ক্রোমোজোম জিনিসটাকে ফার্স্টে দেখা যায়নি, তারপর সেটাকে স্টেন করা হয়েছিল, কালার দেওয়া হয়েছিল তার মধ্যে। কালার মাখানোর পরে এই বডিটাকে দেখা গেছিল, সেই জন্য সেটাকে ক্রোমোজোম নাম দেওয়া হয়, মানে কালার্ড বডি। ক্রোমোজোমের মধ্যে দুটো পার্ট থাকে, একটা স্যাটেলাইট, একটা ক্রোমাটিড। ওকে, স্যাটেলাইট কি? যে পার্টটা স্টেন নেয় না। ওকে, আর ক্রোমাটিড কি? যে পার্টটা স্টেন হয়। যে পার্টটা স্টেন হচ্ছে তার নাম ক্রোমাটিড, যে পার্টটা স্টেন হচ্ছে না তার নাম স্যাটেলাইট। ওকে, এই যে এইটা হচ্ছে স্যাটেলাইট আর এইটা হচ্ছে ক্রোমাটিড, মানে এই পার্টটা পুরো কালার নেয়, এই পার্টটাও কালার নেয়, এই পার্টটাও কালার নেয়, এই পার্টটাও কালার নেয়, কিন্তু এই পার্টটা কালার নেয় না। ওকে, এটা স্পিন্ডেল। এই যে মিডলে যে গোল মতো অংশটা দেখতে পাচ্ছিস, সেটার নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার। এটা হচ্ছে প্রাইমারি কনস্ট্রিকশন। আর এই দুটোকে বলা হয় সিস্টার ক্রোমাটিড, মানে এই আর্মটা, এইটা আর এইটা, এই দুটোকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। এর মধ্যে না এই দুটো হচ্ছে বেসিক্যালি এইরকম থাকে, বুঝলি? এইরকম আর এরকম, ঠিক আছে? আর এরকম থাকলো, এবার সেটাকে আমরা এরকম মানে নিজে নিজে হয়ে যায় পরে এই জিনিসটা, আর এটার মাঝে সেন্ট্রোমিয়ার ঢুকে পড়ে। এবার কি হয়, যখন সেল ডিভাইড করে তখন এই জায়গাটা ব্রেক করে যায়, তখন একটা দিকে হচ্ছে এরকম, সরি, একটা দিকে এরকম চলে যায় আর একটা দিকে এরকম চলে যায়। Got it? তো এসআরজেড কি? সেকেন্ডারি কনস্ট্রিকশন রিজিয়ন। সেন্ট্রোমিয়ার কি? ফার্স্ট ডিপ্রেশন। ফার্স্ট ডিপ্রেশন মানে কি? এই যে এরিয়াটা দেখ, এটা একটা ডিপ্রেশন টাইপের, এইরকম আসছে না, এইরকম, সেটা হচ্ছে ফার্স্ট ডিপ্রেশন। প্রাইমারি কনস্ট্রিকশন কোনটা? এটাকে প্রাইমারি কনস্ট্রিকশনও বলছে। আর এসআরজেড কোনটা? সেকেন্ডারি কনস্ট্রিকশন যেটা, সেটাকে বলা হয় এসআরজেড। ওকে, গট ইট। আই গেস তোরা এটা বুঝে গেছিস, আমি মুছে দিলাম এই জিনিসটাকে, ঠিক আছে? তো এবার আমরা ক্রোমোজোমের টাইপস দেখবো। এবার আমরা দেখলাম এতক্ষণ যে কালার্ড বডি বা ক্রোমোজোম কি জিনিস, এবার আমরা দেখবো সেটার টাইপস। তো বেসড অন দ্য, তার আগে একটা জিনিস বুঝে রাখ, এই যে আপার পোর্শন যেটা, আপার পোর্শনটাকে বলা হয় পি আর। কি বল? পি আর, পি। আর লোয়ার পোর্শন যেটা, সেটাকে বলা হয় কিউ আর, কিউ, পি, কিউ। কারেক্ট? আপার পোর্শন পি, লোয়ার পোর্শন কিউ। তো টাইপস অফ দেখি যদি আমরা চারটে টাইপ পাচ্ছি পি আর কিউ এর লেন্থের উপর বেস করে, মেটাসেন্ট্রিক, সাব মেটাসেন্ট্রিক, এটার নাম হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। ওকে, অ্যাক্রো, লিখবি দেখো ঠিক করে, যখন তোরা নোটটা পাবি আমাদের কাছে সাবস্ক্রিপশন নিয়ে আসার পরে, সেটাতে তোদেরকে এটা রেকটিফাই করে দেওয়া হবে লাইভ ক্লাসের টাইমে। ওকে, তো এটা অ্যাক্রোসেন্ট্রিক, আর আরেকটা হচ্ছে টিলোসেন্ট্রিক। তো এবার যদি আমরা আসি, অ্যাক্রোসেন্ট্রিকে কি হয়, সেন্ট্রোমিয়ার যেটা সেটা মাঝে থাকে, এইটা বলতে পারি, সরি, মেটাসেন্ট্রিকে, তো মেটাসেন্ট্রিকে সেন্ট্রোমিয়ারটা মাঝে থাকে। এটা যদি দেখিস যে পি আর্ম আর কিউ আর্মটা সেম লেন্থে আছে, এবার মাথায় রাখ যে একটু এটা ওপর দিকে সরে গেল, সেন্ট্রোমিয়ার পার্টটা একটু উপর দিকে সরলো, ঠিক আছে? যদি একটু উপর দিকে সরে, তোরা বুঝতে পারবি পি আর্মটা কিউ আর্মের থেকে ছোট হয়ে গেছে, হালকা ছোট হয়েছে, একটু উপরে সরেছে, ঠিক আছে? এটাই কি বলবো আমরা, সাব মেটাসেন্ট্রিক, সাব মেটাসেন্ট্রিক। ওকে, নাও এই পার্টটা যদি দেখিস, অ্যাক্রোসেন্ট্রিকে কি হয়, অনেকটা সরে গেছে, মানে ধরে রাখ এই পজিশনে পৌঁছে গেছে, ঠিক আছে? এই পজিশনটাতে যদি এরকম পজিশনে পৌঁছে যায়, তাহলে দেখতে পাবি পি আর্মটা খুব ছোট হয়ে গেছে আর কিউ আর্মটা অনেক বড় হয়ে গেছে। এটা হচ্ছে সাবমেট অ্যাক্রোসেন্ট্রিক। ওকে, অ্যাক্রোসেন্ট্রিক কি হয়, পি আর্ম অনেক ছোট কিউ এর থেকে, এই যে পি আর্ম অনেক ছোট কিউ এর থেকে। আর টিলোসেন্ট্রিকে কি হয়, একদম উপর দিকে পৌঁছে যায়, মানে একদম এই পার্টটাতে থাকবে, ঠিক আছে? তাহলে কি হবে, দেখ পি আর্ম আর এক্সিস্টই করছে না, শুধু কিউ আর্মটা আছে, দেখ শুধু কিউ আর্ম আছে। এখানে দেখতে পাবি পি আর্ম ইজ ইকুয়াল টু জিরো, সেন্ট্রোমিয়ার এট দ্য টপ,
এটাকে বলা হয় টেলোসেন্ট্রিক। তাহলে আমরা কি কি দেখলাম এই স্লাইড থেকে? ক্রোমাটিড কি, যে পার্টটা স্টেন হয় ক্রোমোজোমের মধ্যে। স্যাটেলাইট কি, যে পার্টটা স্টেন হয় না ক্রোমোজোমের মধ্যে। সেন্ট্রোমিয়ার কি, যেটা প্রাইমারি কনস্ট্রিকশন সেটাকে সেন্ট্রোমিয়ার বলে। ঠিক আছে, এটা সেন্ট্রোমিয়ার। প্রাইমারি কনস্ট্রিকশন কি, ফার্স্ট ডিপ্রেশন মানে যেটাতে সেন্ট্রোমিয়ারটা থাকছে সেটাতে। সেকেন্ডারি কনস্ট্রিকশন কি, এসআরজেড, সেকেন্ডারি কনস্ট্রিকশন রিজিয়ন। সেকেন্ডারি কনস্ট্রিকশন কোনটা বেসিক্যালি? এটা, এই যে এই স্যাটেলাইট ডিএনএটা যেখানে আছে সেটা সেকেন্ডারি কনস্ট্রিকশন। ওকে, আর লাস্ট দেখি প্রোটিন ডিস্ক কোনটা, সেটাকে বলা হয় কাইনেটোকোর। কাইনেটোকোর হচ্ছে মাঝামাঝি যে পোর্শনটা আছে, মানে সেন্ট্রোমিয়ার যে পার্টটাকে ধরে রাখে সেই পার্টটাই বেসিক্যালি কাইনেটোকোর। ওকে, যার মধ্যে স্পিন্ডেল ফাইবার গুলো অ্যাটাচ করে। সেল ডিভিশনের টাইমে আমরা এটা আরো ডিটেইলে পড়বো। এটা জেনে রাখ, সেল ডিভিশনের টাইমে যখন স্পিন্ডেল ফাইবার গুলো যেখানে অ্যাটাচ করে সেটা হচ্ছে প্রোটিন ডিস্ক। ওকে, তো এই স্লাইডটা থেকে আমরা কি কি পয়েন্টস পেলাম? যে chromosomes are thread-like structures made up of DNA and protein. They are only visible during the cell division. এই যে আমরা বুঝলাম যে ক্রোমোসোম থ্রেড লাইক জিনিস, ওর মধ্যে কি কি থাকে? অনলি থাকে ডিএনএ আর প্রোটিন, আর এটা ভিজিবল অনলি ডিউরিং দ্য সেল ডিভিশন। তো that wraps up our first chapter, Cell, the basic unit of life. আমরা একটা চ্যাপ্টার শেষ করে ফেললাম। এই চ্যাপ্টারটা থেকে তোরা 4 থেকে 5টা কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারিস। যদি 4-5টা কোয়েশ্চেন আসে মানে 20 নাম্বার। যদি 20টা নাম্বার 100% অ্যাকিউরেসির সঙ্গে আনতে পারিস, দ্যাট মিনস তোরা কিন্তু অলরেডি অনেকের থেকে এগিয়ে গেলি। নিটে সিলেকশনের জন্য প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু খুব ভালো করে রেডি করতে হবে। এবার দেখ, তোরা এই চ্যাপ্টারটাকে আজকে দেখলি, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখ আর লাইক করে দে, আর নোটিফিকেশন বেলটাকে অন করে দে, যাতে তোরা এইরকম কন্টেন্ট গুলো বারবার পেতে পারিস। যেমন নেক্সট চ্যাপ্টার সেল সাইকেল শুরু করব আমরা, তার জন্য কিন্তু তোদেরকে এই কনসেপ্ট গুলো মানে এই চ্যানেলটা থেকে পেতে গেলে কিন্তু নোটিফিকেশন অন করে রাখতে হবে, নাহলে কিন্তু আমরা হারিয়ে যাব। আর আমাদের চ্যানেল যদি তোদের কাছ থেকে হারিয়ে গেল, তখন কিন্তু আবার আমাদের কন্টেন্ট গুলো পাবি না। এবার দেখ কি করতে হবে। আজকের করণীয় কি, এই ভিডিওটা দেখবি, গিয়ে এনসিইআরটির বইটাকে ভালো করে রিডিং করবি, তারপর এই চ্যাপ্টারটা থেকে 500টা কোয়েশ্চেন সলভ করবি। এটা হচ্ছে করণীয়। এবার কোয়েশ্চেন কোথায় পাবো আর কিভাবে পড়বো সেটা জানতে হলে আমাদের দুটো ব্যাচ আছে। একটা হচ্ছে আমাদের গাইডেন্স ব্যাচ, আর একটা লাইভ ক্লাস প্লাস গাইডেন্স ব্যাচ। কি করতে হবে? গাইডেন্স ব্যাচের মধ্যে কি কি আছে? গাইডেন্স ব্যাচের মধ্যে থাকবে গাইডেন্স, ডাউট সলভিং, সব সময়ের জন্য ডাউট সলভিং। থার্ড হচ্ছে আমাদের সঙ্গে 1-to-1 কথা বলার সুযোগ, আর ফোর্থ আনলিমিটেড কোয়েশ্চেন প্র্যাকটিস। লাইভ লেকচার ব্যাচে কি কি থাকবে? লাইভ ক্লাসেস, আমাদের গাইডেন্স, কথা বলার সুযোগ, প্লাস ডিপিপি মানে কোয়েশ্চেন প্র্যাকটিস, প্রচুর পরিমাণে কোয়েশ্চেন প্র্যাকটিস, ফোর্সফুল কোয়েশ্চেন প্র্যাকটিস, আর ডাউট সলভিং 24/7 আমাদের সঙ্গে ডিরেক্ট কথা বলার সুযোগ। এত কিছু তোরা পেয়ে যাবি। গাইডেন্স ব্যাচ যেটা সেটা 15,000-এ, পুরো বছরের জন্য 15,000-এ। আর এই যে আমাদের লাইভ লেকচার ব্যাচ সেটা পাবি পুরো বছরের জন্য 25,000-এ। আমরা যেটা করছি, আমরা চেষ্টা করছি অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে নিটটা ক্র্যাক করানোর। কারণ অ্যাফোর্ডেবল কেন বলছি, পুরো যদি গাইডেন্স ব্যাচ পেতে হয়, এটা অনেক বড় বড় কোচিং ইনস্টিটিউটরা বিক্রি করে পাওয়ার ব্যাচ নামে, যেটাতে পড়ে 1,10,000 টাকা। সেটাই আমরা করাবো 25 আর 15-তে। কিন্তু এটা মাথায় রাখতে হবে, প্রত্যেকটা ব্যাচের কিন্তু 30টা করে সিট আছে, ওর বেশি সিট কিন্তু আমরা দেব না। ওকে, তো 30টা সিটের মধ্যে বুক করতে হবে তোদেরকে। আর এই বুক করার জন্য কি কি করতে হবে সেটা আমরা আজকে বলছি। 8509027147
8509027147 এই নাম্বারে কল কর আজকেই কল করবি আর নিজের সিটটা বুক করবি। দেখ, প্রথম চ্যাপ্টার কভার্ড হয়ে গেল, এবার কিন্তু আমরা ব্যাচ শুরু করে দিচ্ছি। মানে প্রথম চ্যাপ্টারের কোয়েশ্চেন্স কিন্তু অলরেডি রেডি আমাদের কাছে, আমরা কিন্তু দিয়ে দেব। এবার ধর তোরা লেট জয়েন করলি, তাহলে কিন্তু অনেক কোয়েশ্চেন্স জমে যাবে, তো যদি জয়েন করতে হয় তাড়াতাড়ি কর। ওকে, অফার কিন্তু বেশি দিনের জন্য নেই। 30টা সিট ভর্তি হয়ে যাবে, আমরা কিন্তু সিট নেওয়া বন্ধ করে দেবো। তারপর 1 বছর বসে থাকতে হবে গাইডেন্স পাওয়ার জন্য। তো যদি গাইডেন্সের জন্য কোনো রকম কম্প্রোমাইজ না করতে হয় আর নিজের নিটের সিলেকশনের জন্য কোনো রকম কম্প্রোমাইজ না করতে হয়, তাই সত্বর যোগাযোগ করে নিজের সিটটা বুক কর। ওকে, তাহলে আজকের মতো এতটাই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। বাই।